ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, আজ আমরা করব মিশ্রণের অঙ্ক। মিশ্রণের প্রতিটি অঙ্ক আমরা করব অ্যালিগেশন পদ্ধতির সাহায্যে। খুব ছোট্টভাবে অঙ্কগুলি করার চেষ্টা করব। পরীক্ষায় মিশ্রণ থেকে, যে কোনো পরীক্ষায়, চাকরির পরীক্ষায় মিশ্রণ থেকে একটি অঙ্ক অবশ্যই আসে। দেখা যাক আজকে আমাদের প্রথম অঙ্ক কি আছে। ৮০ টাকা কেজি দরের চায়ের সাথে ১৪০ টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম ১২০ টাকা হবে। বন্ধুরা, আমরা মিশ্রণের এই অঙ্কগুলো অ্যালিগেশন পদ্ধতির সাহায্যে করব এবং অ্যালিগেশন পদ্ধতির এই অঙ্কগুলো প্রতিটি অঙ্কই আমরা ক্রয় মূল্যের উপর ভিত্তি করে করার চেষ্টা করব। ঠিক আছে, দেখা যাক। প্রথম অঙ্ক কি বলেছে, ৪০ টাকা কেজি দরের চা। তাহলে আমাদের প্রথম ক্রয় মূল্য, দুটি ক্ষেত্রেই আমরা ক্রয় মূল্য লিখব, তাই না? প্রথমে এখানেও ক্রয় মূল্য, এদিকেও ক্রয় মূল্যই লিখব, ক্রয় মূল্য, এবং মাঝখানে যেটা লিখব সেটাও আমরা ক্রয় মূল্যই লিখব, ক্রয় মূল্য লিখব। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত? প্রথমে ৪০ টাকা কেজি দরের চা, ৮০ টাকা কেজি দরের, ৮০ টাকা কেজি দরের চা, ৮০ টাকা কেজি দরের চা সাথে কত টাকা কেজি দরের চা মেশানো হয়? ১৪০ টাকা কেজি দরের চা মেশানো হয়। মিশ্রিত করলে পরে যে চাটি তৈরি হয় তার ক্রয় মূল্য কত হয়? ১২০ টাকা। তাহলে আমরা এখানে ১২০ টাকা লিখব। তাহলে বন্ধুরা, আমরা কি করব? একদম সহজ পদ্ধতি। এখান থেকে একে বিয়োগ করে দেব, বিয়োগ করে এখানে লিখব, এই পাশে লিখব। তাহলে ১৪০ থেকে ২০ বিয়োগ করলে কত হচ্ছে? থাকছে হলো ২০। এবং আমরা সব সময় বড়টার থেকেই ছোট বিয়োগ করব। এখানে কে বড় কে ছোট, যে বড় হবে তার থেকে ছোটটাকে বিয়োগ করে দেবো, তাই না? তাহলে ১২০ থেকে ৮০ বিয়োগ করলে হচ্ছে কত? আমাদের ৪০। তাহলে বন্ধুরা, এটাই হবে আমাদের নির্ণীয় অনুপাত। নির্ণীয় অনুপাত হচ্ছে কত? ২০:৪০। তাহলে আমাদের নির্ণীয় অনুপাত হলো কত? ২০:৪০, তাই না? যদি আমরা শূন্যকে শূন্য দিয়ে কাটি তাহলে 2:4, 2 দিয়ে কাটলে 1:2। তাহলে বন্ধুরা, এটাই আমাদের নির্ণীয় উত্তর, তাই না? তাহলে কি অনুপাতে মেশাতে হবে? ৮০ টাকা কিলো দরের চায়ের সাথে ১৪০ টাকা কিলো দরের চা 1:2 অনুপাতে মেশালে পরে যে নতুন মিশ্রিত চা তৈরি হবে তার ক্রয় মূল্য হবে ১২০ টাকা। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা, আমাদের পরের অঙ্কটি কি আছে? পরের অঙ্কটি কি বলছে? ১০ টাকা লিটার দরে কত লিটার দুধের সাথে ১২ টাকা ৫০ পয়সা প্রতি লিটার দরের ২০ লিটার দুধ মিশ্রিত করে মিশ্রিত দুধ ১২.১০ টাকা প্রতি লিটার দরে বিক্রি করলে 10% লাভ হবে। বন্ধুরা, আগের অঙ্কটিতে আমরা যেটা করেছিলাম, আমাদের নতুন মিশ্রণের কি বলে দিয়েছিল? নতুন মিশ্রণেরও ক্রয় মূল্য বলে দিয়েছিল। আমরা বলেছি অ্যালিগেশনের যে অঙ্কগুলো, এগুলো আমরা কি করব? ক্রয় মূল্যের উপর নির্ভর করে করার চেষ্টা করব। কিন্তু এই অঙ্কটিতে বন্ধুরা দেখো, আমাদের যে নতুন মিশ্রণ, সেই নতুন মিশ্রণের কিন্তু ক্রয় মূল্য বলে দেয়নি। মিশ্রিত করে দুধটি ১২ টাকা ১০ পয়সা প্রতি লিটার দরে বিক্রি করলে আমাদের কি বলে দিয়েছে? বিক্রয় মূল্য করলে বলে দিয়েছে। বিক্রয় মূল্য বিক্রি করলে কি হচ্ছে? 10% লাভ হবে। তাহলে আমাদের এই যে মিশ্রণের প্রথমে এই অঙ্কটিকে ক্রয় মূল্য বার করে নিতে হবে। তোমরা যদি এই টাকাটা দিয়ে করার চেষ্টা করো, নতুন মিশ্রণের অনুপাতে এই টাকাটা দিয়ে করে থাকো, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। আমাদের আগে অঙ্কের ভাষা বুঝতে হবে, বুঝে তারপরে করতে হবে। আমরা এখানে বিক্রয় মূল্য থেকে আগে মিশ্রণটির ক্রয় মূল্য বের করে নেব। কি করে নেব? এই যে মিশ্রণের কি বলেছে? বিক্রয় মূল্য বলে দিয়েছে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য আমাদের বার করতে গেলে কি করতে হবে? সবার প্রথমে আমরা এই বিক্রয় মূল্যটা লিখে নেব। বিক্রয় মূল্য কত আছে? 12.10। একে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব?
কত দিয়ে গুণ করব না, বলেছে 10% লাভ, 10% লাভ হবে বন্ধুরা, বলেছে 10% লাভ। তার মানে কোনো ক্ষেত্রে যদি 100 টাকা কারোর ক্রয় মূল্য হয় কোনো দুধের বা কোনো দ্রব্যের বা কোনো জিনিসের, যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে কত? 110 টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। এর অর্থ হলোই এই 10% লাভের, লাভ কথাটার অর্থ হলো 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। এখানে আমরা কি করব, যেহেতু এটা বিক্রয় মূল্য বলে দিয়েছে, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বার করব। সেক্ষেত্রে আমরা করব, যেহেতু উপরে একটা বিক্রয় মূল্য লিখেছি, এখানে আমাদের কি বিক্রয় মূল্য এটা, তাই না? ক্রয় মূল্য এটা, বিক্রয় মূল্য এটা। তাহলে উপরে একটা আমরা বিক্রয় মূল্য লিখেছি, তাহলে এখানে কি করব, নিচে বিক্রয় মূল্যটা আমরা লিখে দেব, আর উপরে যে এই 100টা, এই 100টা উপরে লিখে দেব। এই গুণটা করলে আমরা এই এক্ষেত্রে নতুন মিশ্রণের ক্ষেত্রে ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি, এখানে যদি দশমিক আমরা তুলে দিই, নিচে কি হচ্ছে 100 হয়ে যাবে, দুঘর আগে দশমিক আছে, তাহলে এই 100-র সাথে এই 100 আমরা কেটে দেব, এই শূন্যের সাথে এই শূন্য আমরা কেটে দিলাম। কেটে দিলে কি হচ্ছে 121, 11 আছে, 11কে 11 দিয়ে কাটলে পরে 121 হয়। তাহলে যে নতুন মিশ্রণটা বন্ধুরা আমাদের তৈরি হলো, যে নতুন মিশ্রণটা তৈরি হয়েছে, সেই মিশ্রণের ক্রয় মূল্য কত হয়েছে? সেই মিশ্রণের ক্রয় মূল্য হয়েছে 11 টাকা। এইবার আমরা অ্যালিগেশনটা করতে পারবো। অ্যালিগেশনে কি করব, প্রথম ক্ষেত্রে কি বলেছিল? প্রথম ক্ষেত্রে বলেছিল ক্রয় মূল্য কত? 10 টাকা। প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য 10 টাকা। এবং দ্বিতীয় দুধটার ক্রয় মূল্য কত? 12 টাকা 50 পয়সা। এটা আমরা লিখব 12 টাকা 50 পয়সা। ঠিক আছে। এবার যে নতুন মিশ্রণ তৈরি হলো তার ক্রয় মূল্য কত বেরিয়েছে? 11 টাকা। 11 টাকা আমরা এখানে মাঝখানে লিখব। ঠিক আছে। তাহলে এবার যদি আমরা অ্যালিগেশন করি, এটার থেকে যদি আমরা এটা বাদ দিই, বিয়োগ করে লিখলে কত হবে? 12.5 থেকে যদি আমরা বাদ দিই তাহলে 1 কত হচ্ছে? 5, 1.5। আর এখানে 11 থেকে যদি 10 বাদ দিই তাহলে আমাদের কত হচ্ছে? 1। বন্ধুরা এই হচ্ছে, তাহলে অনুপাত কত হচ্ছে? 1.5 ইন্টু 1, 1.5 1, তাই না? তাহলে আমাদের অনুপাতটা কত হচ্ছে? 1.5 1। তাহলে এটাকে যদি আমরা সরল করি, এখানে কি হচ্ছে 1.5 যদি 1 হয়, তাহলে দশমিক তুলে দেওয়ার জন্য আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 15:10। 5 দিয়ে করলে 5 3 15, 5 2 10, 3:2। তাহলে বন্ধুরা এখানে খেয়াল করো কি বলেছে, এটাকে যদি আমরা ইউনিট হিসাবে কল্পনা করি, এটা কি হচ্ছে 3 ইউনিট, প্রথম অনুপাতটা 3 ইউনিট এবং দ্বিতীয় অনুপাতটা 2 ইউনিট সাথে আমাদের মেশাতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় ইউনিটটা বলে দিয়েছে কত? 20 লিটার, তাই না? এবার আমাদের দ্বিতীয়টা কত বেড়েছে? 2। তার মানে এই যে 2 ইউনিট, এই যে 2 একক, একক বলতে পারো, ইউনিট বলতে পারো, এই 2 ইউনিটটাই কাকে ডিনোট করছে? এই 2 ইউনিটটাকেই 20 লিটারকে বোঝাচ্ছে, তাই না? তার মানে যদি 2 লিটার সমান সমান 2 ইউনিট বা 2 একক লিখতে পারো, 2 একক সমান সমান যদি 20 লিটারকে বোঝায়, 20 লিটারকে বোঝায়, 2 ইউনিট যদি 20 লিটারকে বোঝায়, তাহলে 1 একক কত লিটারকে বোঝাবে? 20/2, তাই না? তাহলে 3 ইউনিট কত লিটার বোঝাবে? যে প্রথম ক্ষেত্রে যে 3 ইউনিট, 3 একক, 3 একক কত বোঝাবে? 3 একক সমান সমান কত হবে? তাহলে 20/2 ইন্টু কত হচ্ছে? 3, 2 দিয়ে কাটাকুটি করলে 10, 3 10 30। বন্ধুরা এইভাবে আমরা বার করতে পারি, কিংবা আরও একটা যে পদ্ধতি আমরা করতে পারি সেটা হলো, এখান থেকে যদি আমরা এই অনুপাতটাকে আমরা এইভাবে করতে পারি, এটা একটা গেল। আরও আমরা কি করতে পারি, আমরা যদি এখানে 10 দিয়ে গুণ করে দিই, এই অনুপাতটাকে যে আমরা দেখে নিলাম
যে এই 2 এককের জায়গায় কত আছে, 20 লিটার আছে। তাহলে এই 2কে কিভাবে 20 করতে পারি, তাহলে 10 দিয়ে গুণ করে করতে পারি। তাহলে এটা কত হয়, তাহলে 30:20। এখান থেকে ডাইরেক্ট একবারে আমরা করতে পারি, ঠিক কি না? তার মানে বোঝা যাচ্ছে দ্বিতীয়টা যদি 20 লিটার মেশানো হয়, তাহলে প্রথমটা কত লিটার মেশানো হবে, 30 লিটার মেশানো হবে। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 30 লিটার। ঠিক আছে, দেখা যাক নেক্সট অঙ্ক আমাদের কি আছে। বন্ধুরা আমাদের পরের অঙ্কটি কি আছে, 40% সিরাপযুক্ত শরবতের সাথে 60% সিরাপযুক্ত শরবত কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ 55% হবে। বন্ধুরা একদম সহজ অঙ্ক। কি বলছে এখানে, সিরাপ প্রথম ক্ষেত্রে কি আছে, সিরাপ আছে কত, প্রথম ক্ষেত্রে সিরাপ আছে 40%, দ্বিতীয় ক্ষেত্রে সিরাপ আছে কত পার্সেন্ট, 60%, দ্বিতীয় ক্ষেত্রে সিরাপ আছে 60%। এবার নতুন মিশ্রণে সিরাপের সিরাপ কত পার্সেন্ট আছে, বলছে 55% হবে, তাই না? তাহলে আমরা বিয়োগ করে দেব, তাই না? বিয়োগ করলে এখানে কত হচ্ছে, 60 থেকে আমরা বিয়োগ করব কত, 55, তাই না? বিয়োগ করলে হচ্ছে কত, 55 আর 5-এ 60। এক্ষেত্রে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, 55 থেকে আমরা বিয়োগ করব কত, 55 থেকে বিয়োগ করব আমরা 40, তাই না? 40 বিয়োগ করলে কত হবে, 15, তাই না? বন্ধুরা তাহলে আমাদের নির্ণীয় অনুপাত কত হয়ে যাবে, 5:15, তাই না? নির্ণীয় অনুপাত কত হচ্ছে, 5:15 সমান সমান কত হচ্ছে, 1:3। তাহলে বন্ধুরা আমাদের নির্ণীয় অনুপাত কত হচ্ছে, 1:3। তার মানে 2 প্রকার শরবত 1:3 অনুপাতে মেশালে নতুন মিশ্রণের সিরাপের পরিমাণ কত হবে, 55%। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কি আছে। বন্ধুরা এর পরের অঙ্কটি আমাদের কি আছে, বলছে খাঁটি দুধের দাম 15 টাকা 50 পয়সা প্রতি লিটার। এরূপ 56 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14 টাকা পার লিটার হবে। বন্ধুরা একটি জিনিস খেয়াল করো, এখানে দ্বিতীয় মিশ্রণের যেটি দাম বলে দিয়েছে সেটিও কিন্তু ক্রয় মূল্যই বলে দিয়েছে, তার মানে আমাদের ক্রয় মূল্য বার করা লাগছে না। এবার প্রশ্ন হলো দ্বিতীয় প্রকার কি মেশানো হচ্ছে, দ্বিতীয় প্রকার কিন্তু এখানে জল মেশানো হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম যে জিনিসটা মেশানো হচ্ছে, প্রথম ক্ষেত্রে আমাদের কি মেশানো হচ্ছে, দুধ মেশানো হচ্ছে, প্রথমটা আমাদের কি থাকছে, দুধ। পরেরটা কি মেশানো হচ্ছে, সেটা কিন্তু মেশানো হচ্ছে জল। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আর দুধ মেশানো হচ্ছে না, জল মেশানো হচ্ছে। আর এখানে কি হচ্ছে, মিশ্রিত দুধ তৈরি হচ্ছে, কি হচ্ছে, মিশ্রিত দুধ তৈরি হচ্ছে, তাই না? তাহলে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, খাঁটি দুধের দাম কত বলে দিয়েছে, তার মানে এটা প্রথম ক্ষেত্রে আমাদের খাঁটি দুধের দাম কত, 15.50, 15.50। বন্ধুরা দ্বিতীয় ক্ষেত্রে জল মেশানো হয়েছে, বন্ধুরা আমরা জলের দাম 0 হিসাবেই ধরে নেব, জলের দামকে আমরা কি ধরে নেব, 0 ধরে নেব। কারণ কি, যদি জলের কোনো দাম হতো সেক্ষেত্রে জলের দাম আমাদের বলে দেওয়া থাকতো, এক্ষেত্রে আমরা কি করব, জলের দাম 0 ধরে নেব। তাহলে যে নতুন মিশ্রণটা হচ্ছে সেই নতুন মিশ্রণের দাম কত হচ্ছে, 14 টাকা প্রতি লিটার। তাহলে মিশ্রণের দাম কত হলো, 14 টাকা প্রতি লিটার। তাহলে এক্ষেত্রে আমরা বিয়োগ করব, এখান থেকে এখানে বিয়োগ করে কি লিখব, তার মানে 15.5 বিয়োগ কত হচ্ছে, 14, তাই না? তাহলে বিয়োগ করলে এটা আমাদের কত হবে, 1.5, তাই না? এক্ষেত্রে 14 থেকে 0 বাদ দেব, তাই না? 14 বিয়োগ 0, তাহলে কত হবে আমাদের, 14ই হবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা যে অনুপাতটা পেলাম সেই অনুপাতটা কত হচ্ছে, 14 এখানে যদি মাঝখানে অনুপাতের চিহ্ন দিয়ে নিই তাহলে কত হচ্ছে, 14 কত হচ্ছে, 1.5। তাহলে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমরা একবারে অ্যান্সার যদি বার করার চেষ্টা করি, প্রথম প্রকার মিশ্রণ কত লিটার মেশানো হয়েছে,
56 লিটার খাঁটি দুধ মেশানো হয়েছে। তার মানে আমরা এটাকে যদি 56 করব কিভাবে, 56 করে নিই, যদি ডাইরেক্ট করে নিতে হয় 14কে যদি আমরা 14 এককে যদি আমরা 56 করতে হয় তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, তাই না? 14 গুণ 4 ইস টু কত হবে 1.5 গুণ 4, দুটি ক্ষেত্রেই আমরা 4 দিয়ে গুণ করে নেব। তাহলে কি হচ্ছে 4 14 কত হচ্ছে 56 সমান সমান হচ্ছে কত, এটা হয়ে যাবে 6, তাই না? তার মানে প্রথম প্রকার দুধ যদি আমাদের 56 লিটার মানে খাঁটি দুধ মেশানো হয়, খাঁটি দুধের সাথে আমরা কি করব 6 লিটার জল মেশাবো, তাহলে আমাদের নির্ণয় উত্তর কত বেরিয়ে যাবে 6। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের অঙ্ক। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, তোমাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে। আর চ্যানেলটি থেকে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এই পর্যন্ত।